ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ফিতনাতুন নিসা তথা নারীদের ফিতনা নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজের মাঝে যত বড় বড় ফিতনা রয়েছে তার মধ্যে অন্যতম ভয়াবহ বড় ফিতনা হচ্ছে নারী। আর এই ফিতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য খারাপ মিডিয়াগুলো বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে। তারা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা নারীদেরকে বেহায়াপনা আর উলঙ্গপনার দিকে ডাকছে। সুন্দরী প্রতিযোগিতার নামে ভোগের পণ্য হিসাবে নারীদেরকে উপস্থাপন করা হচ্ছে। পোস্টার, বিলবোর্ড থেকে শুরু করে 2 টাকার শ্যাম্পু পর্যন্ত সকল বিজ্ঞাপনের পণ্যের মধ্যে অর্ধ উলঙ্গ নারীর ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে। নাটক, সিনেমা, টেলিফিল্মের মাধ্যমে যুবকদের নারী আসক্ত করে গড়ে তোলা হচ্ছে। বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসা শিখিয়ে যুবকদের চরিত্রকে নষ্ট করা হচ্ছে। যেই যুবক ছিল ইসলামের গৌরব, যেই যুবক ছিল ইসলামের সৈনিক, ইসলামের মুজাহিদ, বর্তমানে আজ মুসলিম যুবকেরা নারীর ফিতনায় পড়ে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী। আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী।